নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে আমাদের কাছাড় জেলার ডলুর চা বাগানে। চাল থেকে পড়ে, কাজ করার সময় নাকি চাল থেকে পড়ে সেই যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে সেই উধারবন্দের যুবক, সেই যুবকটি বুধবার দুপুর উধারবন্দের গুরালির বাসিন্দা আজাদ হোসেন বরভুইয়া, বাবা হচ্ছে মতিবুর রহমান। সেই আজাদ হোসেন বরভুইয়া ডলু চা বাগানের ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিল, সেখানে টিন লাগাচ্ছিল। সেই ফ্যাক্টরিতে গিয়ে টিন লাগানোর সময় সেই পাটা হঠাৎ করে ফিসলে সেই 40 ফুট উপর থেকে নিচে পড়ে যায়। তারপরে সেই যুবককে গুরুতরভাবে আহত অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। মঙ্গলবার রাত কালবৈশাখীর ঝড়ে শিলাবৃষ্টির তাণ্ডব, সেই শিলাবৃষ্টির তাণ্ডবে উধারবন্দের শালগঙ্গার বিভিন্ন জায়গাতে সেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানের একটি বিদ্যালয়ের, সেই বিদ্যালয়টা যেটা বানানো হয়েছে, টেম্পোরারি যেটা বানানো হয়েছে, বিদ্যালয়ের কাজ চলছিল বলে সেই বিদ্যালয়টা সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়, বহু মানুষের বাড়ি তছনছ করে দিয়েছে। এক যুবতীর নিজের প্রেমিকাকে হাত পা বেঁধে পেট্রোল ঢেলে সেই যুবককে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করার একটা ঘটনা সামনে আসে। এরকমই একটা অভিযোগ। এক যুবতীকে, সেই যুবতীকে গ্রেফতার করে 27 বছরের যুবতী নিজের প্রেমিককেই কেরোসিন ঢেলে দেয়। জানা গেছে যুবক এবং যুবতী একটি মোবাইলের শোরুমে ওরা কাজ করত। মোবাইলের শোরুমে কাজ করতে করতে দুজনের মধ্যে প্রেমের সম্বন্ধ হয়। প্রেমের সম্বন্ধ হওয়ার পরে সেই যুবতী একদিন হঠাৎ করে বলে যুবককে যে আমি চলো আমরা বিবাহ করি, কিন্তু যুবক তৈরি নয় এবং বারে বারে নাকি ও সেটা না করছিল, এখন না, পরে করব, আমরা এখনো সময় হয়নি, এরকম কথা। অবশেষে সেই যুবতী একদিন নিজের প্রেমিককে ডাকে। সেই ডাকার পরে বলে বাড়িতে এসো, আমরা দুইজনের মধ্যে একটু সম্বন্ধ হবে, তো এরকম শারীরিক সম্বন্ধ আমরা করব বলে এরকম ডাকে। তারপরে সেই যুবক চলে যায়। যাওয়ার পরে সেই যুবককে বলে যে তুমি আজকে আমরা ওয়েস্টার্ন স্টাইলে আমরা সেই সম্বন্ধটা করব, শারীরিক সম্বন্ধ করব। ওয়েস্টার্ন স্টাইলের মানে হাত পা বেঁধে, যেরকম টিভিতে অনেক সময় দেখা যায়, তো সেরকম সেই যুবতী সেই নিজের প্রেমিককে হাত পা বেঁধে দেয়, চৌকেও বেঁধে দেয়। তারপরে হঠাৎ করে সেই যুবকের উপর পেট্রোল ঢেলে দেয় সেই যুবতী। এরকম পেট্রোল ঢেলে সেই গ্যাস লাইট দিয়ে সেই যুবকের উপর ছেড়ে দেয় এবং যুবকটা ছটফট দরফর করে চিৎকার করতে শুরু করে। তারপরে সেই যুবতী তড়িঘড়ি গিয়ে সেই বাথরুমে চলে যায়। স্থানীয় মানুষেরা চিৎকার শুনে, সেই বাড়িতেই মানুষ ছিল, সেটা 3তলা বাড়ি, তো 2তলা বা নিচে আশেপাশে যে মানুষগুলো ছিল চিৎকার শুনে সে যে সময় যায় দেখে যুবকটা চটপট করে জ্বলছিল। সেই যুবতীও বাথরুম থেকে বের হয়ে আসে। অবশেষে পুলিশ ঘটনাটির তদন্ত যে সময় করে সে সময় বেরিয়ে আসে আসল রহস্য। সেই যুবতী নিজেই ইচ্ছা করেই সেই যুবককে সেই মেরে ফেলেছে বলে পুলিশ সেই যুবতীকে গ্রেফতার করেছে। সেই যুবতীর নাম হচ্ছে প্রেমা এবং যুবকের নাম হচ্ছে কিরণ। ঘটনাটি মহারাষ্ট্রের রাজাজিনগরে এই ঘটনাটি ঘটেছে। কান্নার শব্দে বিরক্ত হয়ে 3 মাসের নিজের সন্তানকেই মারল বাবা, হত্যা করলো, এরকমই একটা ঘটনা সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের একটি ঘটনা। সেই বাবা নাকি 3 মাসের নিজের সন্তান বাড়িতে আসলে কান্নাকাটি করতে বলে সেই নিজের সন্তানকেই গলা টিপে হত্যা করেছে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, মানে কি ঘটনাগুলো এখন ঘটছে। মেঘালয় সরকারের একটি বিশেষ ঘোষণা, ছাত্রছাত্রীদেরকে ইউপিএসসি দেওয়ার দিকে প্রোৎসাহিত করার জন্য, ইউপিএসসি যে সকল ছাত্রছাত্রীরা দেবে সেই ছাত্রছাত্রীদের জন্য সিএম ইন্সপায়ার স্কিম, নতুন একটা স্কিম লঞ্চ আনা হয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে ইউপিএসসির প্রিলিমস যে ক্লিয়ার করবে তাকে 50,000 টাকা সরকারের তরফ থেকে, মেইনস ক্লিয়ার করলে 1 লক্ষ টাকা মেঘালয় সরকারের তরফ থেকে দেওয়া হবে। এই কথাটা শুনে অনেক ছেলেমেয়েরা ইউপিএসসির দিকে এগিয়ে যাবে। তো আমাদের আসাম সরকারকেও এরকম একটা চিন্তা ভাবনা করা দরকার। শুধু ইউপিএসসি না, এপিএসসিতেও এরকম একটা পুরস্কারের কথা বলে দেওয়া দরকার, যাতে ছাত্রছাত্রীরা এপিএসসি এবং ইউপিএসসির দিকে অনেকটা এগিয়ে যায়। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। কলকাতার নারায়ণা রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালের বিশিষ্ট কার্ডিও, থোরাকিক অ্যান্ড ভাস্কুলার সার্জন ডক্টর আর্যকমল দাস আগামী 29 এপ্রিল বুধবার শিলচর টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে উনি রুগী দেখবেন।
যদি আপনাদের শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অস্বস্তি, হার্টে ব্লক, হার্ট অ্যাটাক, ফুসফুসে ক্যান্সার, রক্তনালীর সমস্যা অর্থাৎ হার্ট, ফুসফুস ও রক্তনালী সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, তাহলে 29 এপ্রিল বুধবার ডক্টর আর্যকমল দাসের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য 9394425252 এই নাম্বারে। শিলচরের রাঙ্গিরখাড়িতে হচ্ছে সেই টেরেসা ডায়াগনস্টিক সেন্টার। নমস্কার, আমি ডাক্তার আর্যকমল দাস। আমি একজন কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন। আপনাদের যদি ফুসফুসের প্রবলেম অথবা হার্টের প্রবলেম বা ভাস্কুলার প্রবলেম বা ভেরিকোজ ভেনের প্রবলেম যদি থাকে, আপনি আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20%, 20% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। 24 এপ্রিল পর্যন্ত চলবে এই অফার। চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। রামনগরের বাইপাসে 3 কোটি টাকার হিরোইন সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহৎ সাফল্য। MZ01 F6064 বোলেরো একটি গাড়ি, সেই গাড়ি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তালাশি চালায়, আটকিয়ে তার ভিতর থেকে কয়েকটা সাবানের বাক্সর ভিতরে 450 গ্রাম হিরোইন পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে দুজন যুবক ফাহিম আহমেদ বরভুইয়া কে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। বাজার মূল্য 2.3 কোটি টাকা। 2.3 কোটি টাকা বাজার মূল্য বলে সেটা জানা গেছে। বৃহৎ সাফল্য পুলিশে। 21 अप्रैल 2026 को हमें एक गुप्त सूत्र के जरिए एक खबर प्राप्त हुआ जिसमें एक गाड़ी था जो कि नेबरिंग स्टेट से ढुलाई एरिया होते हुए सिलचर की तरफ आ रहा था, जिसको हमने सिलचर बाईपास के पास जब पकड़ा तो उसके अंदर 2 व्यक्ति थे। और जब उस गाड़ी का अच्छे से तलाशी लिया गया तो उसके अंदर हमें 39 सोप केस बरामद हुए, जो कि उसमें गाड़ी को मॉडिफाई करके गाड़ी का चेसिस के अंदर में अच्छे से बांध के उसको छुपा के कंसील्ड वे में ले जाया जा रहा था। तुरंत ही गाड़ी को इंटरसेप्ट करने के बाद उसको हमने इंडिपेंडेंट विटनेस के सामने उसको सीज़ किया। और जैसे ही उसमें से जो जो सामान मिला, उसमें जो पाउडर रूपी वस्तु जो थी, जो कि सस्पेक्टेड हीरोइन है, जब उसे ड्रग डिटेक्शन किट से टेस्ट किया गया तो वो पॉजिटिव रिजल्ट फॉर हीरोइन दिखाया गया। और सीजर होने के बाद ये टोटल इसका वज़न निकला है 456 ग्राम, 456 ग्राम्स ऑफ हीरोइन इन 39 सोप केसेस। और जिसका ब्लैक मार्केट में वैल्यू होगा लगभग 2.3 CR। और ये जो 2 व्यक्ति हैं जिनको पुलिस की हिरासत में ले लिया गया है, इनका नाम है फ़हीम अहमद बोरभुइया और हनीफ अहमद लश्कर। ये दोनों सिलचर PS के अंदर एरिया के कुछ गाँव के रहने वाले हैं। और दोनों के अगेंस्ट में NDPS एक्ट के धाराओं के अंतर्गत केस रजिस्टर किया गया है और आगे की कार्रवाई जारी कर दी गई है। तो जो है उसको सीज कर लिया गया है, जिसका नंबर है MZ01 F6064। सर, इनका पास्ट रिपोर्ट है तो इसलिए हम उस पर अभी कमेंट नहीं करेंगे क्योंकि केस अभी अंडर इन्वेस्टिगेशन है। कुछ भी और मिलने से और इनसे बैकवर्ड और फॉरवर्ड लिंकेज ये लोग कहाँ सामान देने वाले थे और कहाँ से लाए थे, उस पर अभी इन्वेस्टिगेशन जारी है। एक अगर जो आदमी जो आप बोल रहे हैं जो पहले से जेल खाटा हुआ है, तो उसको अच्छे से हमें इंटरोगेशन करना है। और क्योंकि वो एक ज़रिया हो सकता है कि जो हमें बताए कि एक्चुअली में ये सामान सिलचर में अभी भी कहाँ से आ रहा है, क्योंकि हमारे ड्रग्स के विरुद्ध में जो ऑपरेशन है वो कंटिन्यूस जारी हैं और जारी ही रहेंगे। আবার বাড়লো ডিমের দাম। ডিমের দাম আসামে আবার বাড়লো দর্শকবৃন্দ। 170 টাকার প্লেট এখন হবে 200 টাকা। উৎপাদন ক্ষমতা কম হওয়ার কারণে দাম বেড়েছে বলে সেটা জানা গেছে এবং প্রতি ডিমে 1 টাকা করে বাড়লো ডিমের দাম। অল আসাম ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ শুরু হবে 25 এপ্রিল এবং শেষ হবে 26 এপ্রিল। 2 দিন চলবে এই চ্যাম্পিয়নশিপটা। শিলচর চেস একাডেমি এবং কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছবি চক্রবর্তী স্মৃতি অল আসাম ইন্টারস্টেট চেস চ্যাম্পিয়নশিপ এবং প্রমিলা গোস্বামী স্মৃতি ওপেন চেস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে। মোট 25,000 টাকার ক্যাশ পুরস্কার থাকবে, সঙ্গে 9টি ট্রফিও থাকবে বলে সেটা জানিয়েছে। আমরা আজকে সবাই
ছবি চক্রবর্তী মেমোরিয়াল অল আসাম ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ এবং প্রমিলা গোস্বামী মেমোরিয়াল ওপেন চেস চ্যাম্পিয়নশিপের প্রেস মিটের জন্য এসেছি, মানে বসেছি। তো আমাদের এই টুর্নামেন্টটা 25 আর 26 এপ্রিলে হবে জিসি কলেজ অডিটোরিয়ামে। আমাদের এই টুর্নামেন্টটা দুই ক্যাটাগরিতে হচ্ছে, একটা তো ওপেন ক্যাটাগরি আর একটা হচ্ছে এজ গ্রুপ, যেটা স্কুল চ্যাম্পিয়নশিপ। ওইটার জন্য আমাদের সব স্কুলে, মানে সব গ্রুপে আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15 বয়েজ গার্লসে 6টা করে ট্রফি দেওয়া হবে। আর ওপেন ক্যাটাগরিতে 25,000 ক্যাশ প্রাইজ দেওয়া হবে। আর যতজন প্লেয়ার খেলবেন, যতজন পার্টিসিপেট করবেন, সবাইকে আমরা মেমেন্টো উইথ সার্টিফিকেট সবাইকে প্রোভাইড করব। আর টুর্নামেন্টে দুটো প্রাইজ আছে, বেস্ট স্কুল অ্যান্ড সেকেন্ড বেস্ট স্কুল, যেগুলোকে ট্রফি দেওয়া হবে। নাম্বার অফ পয়েন্টস যে স্কুলের বেশি থাকবে ওই স্কুল ফার্স্ট, সেম হিসাবে নাম্বার অফ পয়েন্ট যে থাকবে ওই স্কুলটা সেকেন্ড হবে। টুর্নামেন্টটা রিপিট ফরম্যাটে হবে, 25 + 10 সেকেন্ড ইনক্রিমেন্টে 7 রাউন্ড খেলা হবে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।